হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা টু একাডেমি। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরার ভৌগোলিক গঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জম্পুই পাহাড়, শাখানটাং পাহাড় এবং লংতরাই পাহাড়, এই তিনটি পাহাড় সম্পর্কে। এই তিনটি পাহাড় শ্রেণী শুধু ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং টিপিএসসি, টিসিএস, টিআরবিটি, জিআরবিটি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন একে একে প্রতিটি পাহাড় সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসি জম্পুই পাহাড়ে। জম্পুই পাহাড় ত্রিপুরার পূর্ব সীমান্তে অবস্থিত এবং এটি প্রধানত উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। পাহাড় শ্রেণীটি উত্তর দক্ষিণ দিকে প্রসারিত এবং মিজোরামের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। জম্পুই পাহাড়কে জম্পুই তলাং নামেও ডাকা হয়। এটি ত্রিপুরার সবচেয়ে উঁচু পাহাড় শ্রেণী এবং এটি প্রধানত উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল বেতলিংসিপ এবং এর উচ্চতা 939 মিটার বা 3080 ফুট। জম্পুই পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও আবহাওয়ার জন্য বিখ্যাত। কমলা চাষের জন্য জম্পুই পাহাড় ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষে সুপরিচিত একটি জায়গা। এটি ত্রিপুরার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য: জম্পুই পাহাড়ের অবস্থান হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা। সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে বেতলিংসিপ, যার উচ্চতা 939 মিটার এবং এর অন্য নাম হচ্ছে জম্পুই তলাং এবং এটি মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত। এবার আসি আমরা শাখানটাং পাহাড়ে। শাখানটাং পাহাড় জম্পুই পাহাড়ের ঠিক পশ্চিমে অবস্থিত। এটি ধর্মনগর ও কৈলাসহর মহকুমার মধ্য দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত এবং এই দুই মহকুমার মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। শাখানটাং পাহাড়ের উত্তর অংশকে অনুকুটি পর্বতমালা বলা হয়। এখানে অবস্থিত বিখ্যাত অনুকুটি, যেখানে পাথরের গায়ে দেবদেবীর অসাধারণ ভাস্কর্য খোদাই করা হয়েছে। এই স্থানটি ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র। শাখানটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল শাখান। এর উচ্চতা 782 মিটার। এখন দেখে নিই আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য শাখানটাং পাহাড় সম্পর্কে, যেগুলি পরীক্ষাতে প্রায়শই আসে। শাখানটাং পাহাড়ের অবস্থান হচ্ছে জম্পুই পাহাড়ের ঠিক পশ্চিমে এবং এর বিস্তার ত্রিপুরা রাজ্যের উত্তর এবং দক্ষিণ দিক বরাবর। মহকুমা হচ্ছে ধর্মনগর ও কৈলাসহর এবং এর মাঝামাঝি পড়েছে আমাদের শাখানটাং পাহাড়, যা আমাদের ওই পিকচারের মধ্যে দেখানো হয়েছে। তারপর উত্তরাংশে আছে শাখানটাং পাহাড়ের অনুকুটি পর্বতমালা এবং এটি বিখ্যাত কারণ অনুকুটি বিখ্যাত কারণ অনুকুটিতে পাথরের গায়ে খোদিত অসংখ্য দেবদেবীর মূর্তি লক্ষ্য করা যায়। শাখানটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শাখান এবং এর উচ্চতা 782 মিটার। জেনে নেওয়া যাক লংতরাই পাহাড় সম্পর্কে। লংতরাই পাহাড় শাখানটাং পাহাড়ের ঠিক পশ্চিমে অবস্থিত এবং কৈলাসহর ও কমলপুর অঞ্চলের মধ্যে অবস্থিত। এই পাহাড় শ্রেণীর দৈর্ঘ্য প্রায় 48 কিলোমিটার। লংতরাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল ফাংপুই এবং এই ফাংপুইয়ের উচ্চতা 482 মিটার এবং এই শৃঙ্গটি অবস্থিত লংতরাই পাহাড়ের ঠিক দক্ষিণ অংশে। ফাংপুই নামের অর্থ হচ্ছে, ফাংপুই কথাটির অর্থ হচ্ছে তৃণভূমি এবং পুই শব্দের অর্থ হচ্ছে মহান, অর্থাৎ তৃণভূমি মহান, যাকে ইংরেজিতে বলে গ্রাসল্যান্ড গ্রেট। লংতরাই পাহাড়ের বিশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে এই পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পাহাড় শ্রেণী, ঘন বন ও সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের আবাসস্থল। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লংতরাই পাহাড়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য লংতরাই পাহাড় সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। এই লংতরাই পাহাড়ের অবস্থান হচ্ছে কৈলাসহর ও কমলপুরের মধ্যবর্তী অঞ্চল। এর দৈর্ঘ্য হচ্ছে 48 কিলোমিটার, অর্থাৎ লংতরাই পাহাড়ের যে দৈর্ঘ্যটি সেটি হচ্ছে 48 কিলোমিটার এবং লংতরাই পাহাড়ের মধ্যে যে সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে, শৃঙ্গটির নাম হচ্ছে ফাংপুই এবং যার অর্থ ব্লু মাউন্টেন এবং এর উচ্চতা 482 মিটার। এখন আমরা ক্লাস থেকে যা যা শিখলাম সেই বিষয়ের একটি প্র্যাকটিস সেট করব। তো তোমরা আশা করি কোয়েকশনগুলো উত্তর দিতে পারবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শ্রেণী কোনটি? তো আমরা ক্লাসের সর্বপ্রথম যেটা জেনেছিলাম যে ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় শ্রেণীটি হচ্ছে জম্পুই পাহাড়। তারপর দ্বিতীয় কোয়েকশনটি হচ্ছে জম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো জম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বেতলিংসিপ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে বেতলিংসিপের উচ্চতা কত? তো আমরা ক্লাসে জেনেছিলাম যে বেতলিংসিপের উচ্চতা হচ্ছে 939 মিটার। তারপরের প্রশ্নটি হচ্ছে শাখানটাং পাহাড় কোন পাহাড়ের পশ্চিমে অবস্থিত? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে দিয়ে দিও। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে শাখানটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো আমরা ক্লাসে পড়েছিলাম যে শাখানটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শাখান। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে শাখান শৃঙ্গের উচ্চতা কত? তো শাখানটাং শৃঙ্গের উচ্চতা হচ্ছে 782 মিটার। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে শাখানটাং পাহাড়ের উত্তরের অংশ কী বলা হয়?
তো শাখানটাং পাহাড়ের উত্তরের অংশকে বলা হয় ঊনকোটি পর্বতমালা। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে লংতরাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো লংতরাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ফাংপুই। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ফাংপুয়ের উচ্চতা কত? তো ফাংপুয়ের উচ্চতাটি যদি আনসার তোমাদের জেনে থাকো বা ক্লাসটা ভালো করে তোমরা লক্ষ্য করে থাকো তাহলে এটির আনসার তোমরা কমেন্টে দিয়ে দিও। এবং সর্বশেষ প্রশ্নটি যেটি হচ্ছে নিচের কোনটি সঠিক মিল, অর্থাৎ কোনটা কোনটার সাথে মিলে আর কি, ঠিক আছে? তো এখানে জম্পুর সাথে শাখান এটা হবে না, তারপর শাখানটাঙ্গার সাথে বেটলিং সেপ এটা হবে না, জম্পুর সাথে ফংপুই এটা হবে না, তো লংতরাইয়ের সাথে যে ফাংপুই আছে এই অপশনটি মিলবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে জম্পুই পাহাড়, শাখানটাং পাহাড় এবং লংতরাই পাহাড় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ত্রিপুরা ডুও একাডেমিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ। জ্ঞান অর্জনের জন্য এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।